আইএসএলে সাদা কালো ব্রিগেডের বিপক্ষে ইস্টবেঙ্গলের দুজন প্লেয়ার যখন লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান, তারপরেও 9 জন প্লেয়ার মিলে যেভাবে গোটা ম্যাচটা তারা অ্যাপ্রোচ করেছিল, যেভাবে গোটা ম্যাচটায় তারা কিন্তু লড়াই করেছিল, সেটা কিন্তু সত্যি মনে রাখার মতন। গত ম্যাচে আমরা কিন্তু ইস্টবেঙ্গলের থেকে একটা টিম গেম দেখেছি, যেটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিপক্ষে ম্যাচে নামার আগে গোটা দলটাকেই কিন্তু হয়তো অনেকটা আত্মবিশ্বাসী করে তুলবে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই মরশুমে যা ফর্মে রয়েছে, তাতে কিন্তু আগামী ম্যাচে ইস্টবেঙ্গল ডিফেন্স লাইনের উপর বাড়তি একটা দায়িত্ব কিন্তু থাকবেই। তাদের লিথাল আপফ্রন্ট অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির লিথাল যে আপফ্রন্ট, আলাদিন আজরাই বা জিতিন এমএস বা নেস্টারের মতন প্লেয়ারদের গোল করা থেকে বিরত রাখার ক্ষেত্রে, আর সেক্ষেত্রে যে প্লেয়ারটি সবচেয়ে বেশি নির্ভরতা দিতে পারেন ইস্টবেঙ্গল ডিফেন্সে, তিনি কি এই গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিপক্ষে মাঠে নামবেন? আমরা সকলেই কিন্তু জানি তিনি তার ইনজুরির কারণে নিজের দেশে পর্যন্ত কিন্তু ফিরে গিয়েছিলেন, তবে তিনি আবারও কিন্তু ফিরে এসেছেন এবং দলের সঙ্গে প্র্যাকটিসেও কিন্তু যোগ দিয়েছেন। তবে তিনি যে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচের আগে কিন্তু বেশ কিছুদিন সময় রয়েছে এখনও। আশা করা যায় তার মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এবং আগামী ম্যাচের আগে, আগামী খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচের আগে অবশ্যই কিন্তু তিনি ইস্টবেঙ্গল ডিফেন্সকে ভরসা দিতে মাঠে নামবেন। হ্যাঁ, আমি বলছি হেক্টর ইউস্তের কথা। তো আজকে তোমাদেরকে ইস্টবেঙ্গলকে নিয়ে এই ছোট্ট একটা আপডেটই দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অল অপশানটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকে নতুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।